এভরিওয়ান। তো দেখো আমি চলে এসেছি সকাল সকাল আমাদের পটল খেতে। তো এসে দেখি একটা পটল পাখি ঠুকরে খেয়ে নিয়েছে। তারপর ভালো পটলগুলো আমি তুলে নিয়েছিলাম। যখন বাড়ি ফিরছিলাম তো দেখি জমিতে ভীষণ স্লিপ হয়েছিল, আর একটু হলে আমি পড়ে যেতাম। তো দেখো পটলগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন পটলগুলো আমি দু ভাগ করে পটলের ভিতরে পুরগুলো বের করে নিচ্ছি ভালো করে। তারপরে দেখো বের করা হয়ে গেলে তারপরে আমি এর জন্য নিয়ে নেবো পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা। তারপর কড়াইটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো তেল। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়েছি শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো রসুন থেতো করাটা। তো রসুন থেতো করাটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তাই পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি পাকা পটলটা একটু নেড়ে ছেড়ে ভালো করে তারপরে এবার দিয়ে দেবো লবণ দিচ্ছি, তারপরে দেবো গুঁড়ো লঙ্কা। তো এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাই এবার দেখো একটু জল জল ভাব বেরিয়ে আসবে। তো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু তেলটা ছাড়বে, তখনই ভেবে নেবে তোমরা ভাজা ভাজা হয়ে গেছে পাকা পটলটা। তো দেখো আজকে আমার পাকা পটলের রেসিপি তৈরি। দেখো তেল দিয়েছিলাম একটু বেশি করে, তেলটা বেরোচ্ছে। তো দেখো আমি এখন ভাত খাচ্ছি। তো কী দিয়ে ভাত খাচ্ছি দেখো, ভাত ছিল, লেবু ছিল, পাকা পটল ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল আর ডাল ছিল। তো এগুলো দিয়ে আজকে আমি খাওয়া দাওয়া করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।